আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বদিউজ্জামান সুমন আছি আপনাদের সাথে। অনেকে বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় বলুন তো? এখন অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় বলুন তো? তাহলে হয়তো অনেকেই বলবেন এখানে যে ভাই একটা কম্পিউটার থাকলেই তো শুরু করা যায় বা ভিডিও বানিয়ে দিয়েই তো শুরু করা যায় বা বিভিন্ন জায়গায় অ্যাড দেখে আর হচ্ছে এখানে সেখানে ক্লিক করলেই তো ফ্রিল্যান্সিং শুরু করা যায়। আবার কেউ হয়তো বলবেন যে ইউটিউব থেকে শুরু করা যায় অথবা টুকটাক কোনো কোর্স করে, রাইট? ফ্রিল্যান্সিং শুরু করার সহজ 5টা স্টেপ রয়েছে যেগুলো আমরা আজকের এই ভিডিওতে শিখব। সো লেটস স্টার্ট। ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম যে ধাপ রয়েছে সেটি হচ্ছে একটা স্কিলকে প্রপারলি শেখা। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলেন, আপনাকে যে একটা স্কিল খুব ভালোভাবে শিখতে হবে। হুম, অবশ্যই সেটা ভালোভাবে জানতে হবে এবং পারতে হবে। দেন আপনি সেই স্কিলটাকে সেল করে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই আমি আসলে ফ্রিল্যান্সিং তো করব, কিন্তু আসলে কোন ধরনের স্কিল শিখবো? সেক্ষেত্রে আমি আপনাকে তো একটা সাজেশন করতে পারি। যেমন আপনারা যদি কেউ ডাটা এন্ট্রি বা কপিরাইটিং বা টাইপিং রিলেটেড কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাইক্রোসফট অফিস বা গুগল ডক বা স্প্রেডশিট এই টাইপের কাজগুলো আপনাকে শিখতে হবে। সেকেন্ডলি, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর এই জিনিসটা শিখতে হবে। যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরের ঝামেলা কেউ এড়াতে চান তাহলে আপনারা চাইলে ক্যানভা দিয়েও বেসিক গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখে নিতে পারেন। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনারা আসলে মূলত কি শিখবেন। ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রথমে আপনাদেরকে শিখতে হবে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই একটা স্কিল শিখলে আপনি অনেক অনেক কাজ পেয়ে যেতে পারেন, বিশ্বাস করেন। এটা ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্ম অপারেশনগুলো শিখে নিতে পারেন, যেমন ফেসবুক মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং বা গুগল অ্যাডস, অথবা আপনারা ওয়েব রিসার্চ করেও বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর বেসিক কাজগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন এবং কাজ করতে পারেন। সো এই স্কিলগুলো শিখে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করা যাবে। দেন আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান তাহলে এর জন্য আপনাকে কিছু পার্টিকুলার সফটওয়্যার সম্পর্কে জানতে হবে বা শিখতে হবে। যেমন অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে এর মধ্যে, যেমন ফিল্মোরা আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, ফাইনাল কাট প্রো আছে এবং অ্যাডোবি আফটার ইফেক্ট আছে। এগুলোর যে কোনো একটা শিখে আপনি ভিডিও এডিটিং এর কাজটা শিখতে পারেন বা সেই স্কিলটা সেল করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন আসলে প্রশ্ন আসে যে ভাই স্কিল তো সাজেস্ট করলেন, এখন আসলে সেই স্কিলটা শিখবো কিভাবে, তাই না? সো একটা স্কিল শেখার সহজ 4টা স্টেপ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি এখন। প্লিজ মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সহজ স্টেপের 1 নাম্বার স্টেপ হচ্ছে ডিকনস্ট্রাকশন, অর্থাৎ আপনি একটা স্কিল শিখতে গেলেন, সর্বপ্রথম ওই স্কিলটাকে আপনি যদি ডিকনস্ট্রাকশন করতে পারেন তখন আসলে কাজটা খুব সহজ হয়। এখন আপনি হয়তো বলবেন হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন? ডিকনস্ট্রাকশন মানে একটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করা। যেমন আপনি যদি এসইও শিখেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড বলতে কি বোঝায় সেটা জানতে হবে। দেন আপনাকে কিওয়ার্ড রিসার্চ করা প্রপারলি স্টেপ বাই স্টেপ শিখতে হবে এবং তারপর কন্টেন্ট অ্যানালাইসিস শিখতে হবে। দেন অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং অফ পেজ এসইও শিখতে হবে। ভাই আপনি যদি এই কয়েকটা জিনিস ভালোভাবে শিখতে পারেন তাহলেই কিন্তু আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে যাচ্ছেন। সো আপনাকে প্রথমত যে কোনো একটা স্কিল শেখার আগে সেটা অবশ্যই অবশ্যই ডিকনস্ট্রাক্ট করে নিতে হবে। যদি নিজে ডিকনস্ট্রাক্ট করে নিতে না পারেন তাহলে আপনি কোনো একটা ইনস্টিটিউট বা কোনো মেন্টরের সহায়তা নিতে পারেন চাইলে। দেন
সেকেন্ড যে স্টেপটা আছে সেটা আসলে কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনি যে ডিকনস্ট্রাক্টেড যে পার্ট গুলো করেছেন সেগুলো ছোট ছোট আকারে শেখা। ফর অ্যান এক্সাম্পল, এখানে আমি একটা জিনিস একটু বলি, যে আপনি যদি একটা স্কিল শিখতে যান তখন মনে হবে যে বাপ রে বাপ, 60 ঘন্টা 70 ঘন্টা বা 100 ঘন্টা শিখতে হবে, ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি। আসলে ব্যাপারটা তেমন না। আপনি যখন ডিকনস্ট্রাকশন করে ফেলবেন তখন আপনার কাছে মনে হবে আরে ব্যাপারটা তো খুবই সহজ ছিল। হ্যাঁ, আমি একটু সময় দিলেই তো পারবো। একদিনে আমি এতটুকু আগায় যেতে পারবো, দ্বিতীয় দিনে আমি এতটুকু আগায় যেতে পারবো। ওকে, তাই আমি সবাইকে যে জিনিসটা বলবো, আপনারা যে কোনো স্কিলকে ছোট ছোট ভাগে ভাগ করে শিখবেন। একবারে বেশি কিছু শিখতে যাবেন না, অল্প অল্প করে শিখবেন। ওকে, দেন তৃতীয় যে স্টেপটা আছে, একটা স্কিল শেখার আগে সেটা এলিমিনেট দ্য ব্যারিয়ার করে নিতে হবে। এখন হয়তো অনেকে বলবেন যে এটার মানে কি আসলে। আপনার শেখার যাত্রায় যত রকমের বাধা আছে সব বাধাকে আপনার পরিহার করতে হবে এবং অতিক্রম করতে হবে যে কোনো এতে। নাম্বার ওয়ান, প্রথমত স্কিল শেখার জন্য, সেটা যে কোনো স্কিলই হোক, শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোকাস। এখন যখন আপনি একটা স্কিলে ফোকাস করবেন তখন আসলে অন্য কোনো বিষয়ে আপনার মনোযোগ দেওয়া যাবে না। যেমন ধরেন যে আমরা একটা স্কিল শিখতে উম, গেলাম, বা ধরেন যে আপনি একটা স্কিল শিখতে গেলেন, তখন হয়তো অনেক ধরনের ডিস্টার্বিং চলে আসে। ওকে, ফর এক্সাম্পল, আপনি কম্পিউটারে বসে কোনো একটা স্কিল শিখতে যাচ্ছেন, কিন্তু আপনার মনে হলো যে একটু গেম খেলি বা একটু ভিডিও দেখি বা কোনো নাটক বা মুভি দেখি। যখন আপনি স্কিল শেখা বাদ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন তখন আসলে মনোযোগটা স্কিল থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনার আর স্কিলটা তখন প্রপারলি শেখা হচ্ছে না। এই জন্য কম্পিউটারে যখন কোনো স্কিল শিখতে যাবেন তখন রিলিভেন্ট, আপনার সেটা গেম হতে পারে, সেটা আপনার ড্রামা হতে পারে বা মুভি হতে পারে, এগুলো ডিলিট করে দিবেন। রিলেভেন্ট যদি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেটাকেও চাইলে অফ করে দিতে পারেন। একইভাবে মোবাইলে যদি আপনার জন্য ডিস্টার্বিং হয় সেক্ষেত্রে মোবাইলটাকেও আপনি সরিয়ে নিতে পারেন। যখন একটা স্কিল শিখছেন তখন মোবাইলের এরোপ্লেন মোডটা অন করে নিতে হবে অথবা ফোকাস মোডটা অন করে নিতে পারেন। লাস্ট যে জিনিসটা করতে হবে শেখার বেলায় সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে মোটিভেশন ধরে রাখতে হবে। যা আপনি খুব মোটিভেট যে আপনি খুব মোটিভেটেড হলেন যে একদিনে বা প্রথম দিনে আপনি এতটুকু শিখছেন, দ্বিতীয় দিনে এতটুকু শিখছেন বা তৃতীয় দিনে আপনি এতটুকু শিখছেন, ঠিক আছে, চতুর্থ দিনে হয়তো বা দেখা যাবে মোটিভেশনটা কমে যায়, রাইট? সো এই মোটিভেশনটা ধরে রাখার জন্য কি করতে পারেন? নাম্বার ওয়ান, নিজেকে কোনো একটা জায়গায় আপনি চাইলে আবদ্ধ রাখতে পারেন বা কোনো একটা কিছুর মধ্যে জবাবদিহিতার জায়গায় নিজেকে উপস্থাপন করতে পারেন বা রাখতে পারেন। যেমন কোনো একটা মেন্টরের আন্ডারে চাইলে করতে পারেন, অথবা কোনো একটা কোর্স যেখানে স্টেপ বাই স্টেপ নিজেকে মোটিভেটেড রাখতে পারেন, ওইরকম একটা কারিকুলাম বেসকে ধরে আপনি একটা কোর্স শিখতে পারেন। এবং লাস্ট 4 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই আগের 3টা স্টেপে আপনি অনেক কিছু শিখে যাবেন যদি প্রপারলি ফলো করেন, কিন্তু এই 4 নাম্বারটা যদি না করেন অর্থাৎ প্র্যাকটিস যদি না করেন তাহলে ওই জিনিসটা নিচের গাঁথুনিতে কখনোই স্ট্রং হবে না। এবং আপনি যখন খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করবেন তখন আসলে বুঝে যাবেন যে অটোমেটিক্যালি আপনি আসলে কত বেশি স্কিলড হয়ে গেছেন এবং একটা কাজ যেটা করতে সময় লাগতো আপনার 5 ঘন্টা সেটা কিভাবে 1 ঘন্টায় করতে হয়। 4 মাস কাজ করে একজন লোক যে পরিমাণে এক্সপিরিয়েন্স হয়, 4 বছর কাজ করে কিন্তু নিশ্চয়ই তার চেয়ে বেশি, অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাই না? তো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। যত বেশি আমরা অনুসরণ করব তত বেশি আমরা এক্সপার্ট হব। এখন
মূল আলোচনায় ফিরে আসি। আমরা ফ্রিল্যান্সিং শুরু করার ফার্স্ট স্টেপে কিন্তু এতক্ষণ ব্যাখ্যা করলাম। এখন থেকে দেখবো যে সেকেন্ড স্টেপ কি কি আছে। তো কাজ সংক্রান্ত একটা পোর্টফোলিও আপনি চাইলে তৈরি করতে পারেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এখন হয়তো অনেকে এখানে বলবেন যে ভাই পোর্টফোলিও জিনিসটা আসলে মূলত কি? তো পোর্টফোলিও জিনিসটা হচ্ছে এমন একটা প্লেস ওয়েবের যেখানে হচ্ছে আপনি এতদিন পর্যন্ত যে যে কাজ করেছেন সেগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। সেটা হতে পারে কোনো ওয়েবসাইট, সেটা হতে পারে কোনো ড্রাইভ অথবা স্টোরেজ ইত্যাদি। সো আপনি যে স্কিলটা জানেন বা শিখছেন সেই স্কিলটাকে নিয়েই একত্রিত করে বেসিক্যালি আপনাকে একটা পোর্টফোলিও সাজাতে হবে। এই জায়গায় হয়তো কয়েকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো কোনো ক্লায়েন্টের জন্য কাজ করিনি, তাহলে কিভাবে পোর্টফোলিও বানাবো? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনি যখন একটা কাজ বা স্কিল শিখছেন তখন ওই কাজ বেসিক্যালি শিখতে গিয়ে আপনি অনেক ধরনের প্রজেক্ট করেন। সেই প্রজেক্টগুলো দিয়েই কিন্তু আপনি সুন্দর একটা পোর্টফোলিও চাইলে বানিয়ে নিতে পারেন। দেন আপনার তৃতীয় যে স্টেপটা আছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যে থার্ড স্টেপ সেটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা ও প্রোফাইল আপডেট করা। আপনি যে মার্কেট প্লেসে কাজ করতেছেন সেটা হতে পারে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম বা পিপল পার আওয়ার, অনেক মার্কেট প্লেস আছে। সেখানে আপনাকে একটা যথাযথভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সর্বপ্রথম এবং সেই অ্যাকাউন্টের মানে প্রোফাইলটা আপনার যে প্রোফাইলটা সেটাকে আপডেটেড করতে হবে অ্যাজ পার ইওর স্কিলস। আপনার যে ব্যাপারে দক্ষতা আছে বা পারদর্শিতা আছে সেই স্কিলগুলোকে সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলেই আপনাকে আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে। আর আরেকটা জিনিস এখান করতে হয় সেটা হচ্ছে আপনাকে মার্কেট প্লেস গুলোতে এনআইডি দিয়ে একটু ভেরিফাই করে নিতে হয়। তাহলে হয় কি মার্কেট প্লেস আপনার প্রতি একটা ভরসা পায় আর আপনিও সব দিক থেকে ক্লিয়ার থাকলেন। দ্যাটস ইট। এক্ষেত্রে একটি সতর্কতা আছে সেটা হচ্ছে আপনি কোনো স্কিল না শিখে অবশ্যই কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন না প্লিজ। এটা কখনোই করবেন না। আপনি যখন একটা স্কিল শিখলেন এবং শেখার পরে প্রপারলি বোঝার পরে জানার পরে তারপর আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন। কেন? আপনি যদি একটি স্কিল না শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেন আপনার নিজের ইমপ্রেশনটাও খারাপ হবে, সেই সাথে সমগ্র দেশের মানুষের ইমপ্রেশনটাও খারাপ হবে। কারণ বাইরের ক্লায়েন্টরা আপনাকে দেখবে আপনি যে কাজ পারেন না তার মানে তারা মনে করে নেবে যে বাংলাদেশিরাই বুঝি কাজ পারে না। এরকম করে দেশের প্রতিও একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। সো আমরা এটা করব না, ওকে? দেন দেয়ার আফটার আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার চতুর্থ ধাপের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট বা ডলার গ্রহণ করা যায় এরকম একটি সিস্টেম আপনার থাকতে হবে। মানে যেটাকে আমরা বলি পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। সব পেমেন্ট সিস্টেম বেসিক্যালি আসলে পেমেন্ট সিস্টেম জিনিসটা আসলে কি? ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি যখন কাজ করলেন বা কাজের পরে যখন আর্ন করলেন এবং সেই আর্নিংটা আপনি কোন ওয়েতে মূলত আপনার হাতে সেই ডলারটাকে টাকায় কনভার্ট করে আপনার হাতে নিয়ে আসবেন সেই সিস্টেমটাকে ডেভেলপ করে নেওয়া। সো বাংলাদেশ থেকে বেসিক্যালি আপনি দুইটা উপায়ে হচ্ছে আপনি পেমেন্ট সিস্টেমটাকে ডেভেলপ করতে পারেন। এক নাম্বার হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত যে কোনো ব্যাংক যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট নিতে পারে। আর সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনালি পেমেন্ট কোনো সিস্টেম যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করছে যাদের হয়তো কোনো পোর্টেবল ভার্সন থাকে যেমন হচ্ছে ধরুন পেওনিয়ার, জুম, ওয়াইস ট্রান্সফার আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে। এদের মাধ্যমে আপনারা এই সিস্টেমটাকে আপনারা ফুল ডেভেলপ করে নিতে পারেন। যেহেতু টাকা ডলারে পেমেন্ট হবে অলওয়েজ, মানে আমরা যেসব মার্কেট প্লেসে কাজ করি জেনারেলি ডলারেই পেমেন্ট হয়। তো এই দুইটা জিনিস হচ্ছে আমি আপনি ডলারকে টাকায় কনভার্ট করে আপনাদের হাতে
নিয়ে আসার সিস্টেমটাকে ক্রিয়েট করে রাখতে হবে ফ্রিল্যান্সিং শুরু করার আগে। ওকে, লাস্ট যে অপশনটা হচ্ছে আপনাকে যে আপনার স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আপনাকে একটা গিগ প্রিপেয়ার করতে হবে এবং ক্লায়েন্টরা যখন মার্কেট প্লেসে বিভিন্ন কাজের অফার করে সেই অনুযায়ী আপনাকে একটা প্রপোজাল লেটার তৈরি করতে হবে। সো গিগ কি বা প্রপোজাল লেটার কি, এগুলো কি? আপনারা যখন ফ্রিল্যান্সিং রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল শিখবেন বা কোনো কোর্স করবেন তখন প্রত্যেকটা জায়গায় কিভাবে ওই রিলেভেন্ট গিগ তৈরি করা যায় বা ওই লেভেলের প্রপোজাল লেটার সুন্দর করে লেখা যায় সেই জিনিসগুলো হাতে কলমে শিখে যাবেন। আমি এখানে একটা ছোট্ট করে একটু বলে রাখি, গিগ হচ্ছে একটা দোকানের মতো যেখানে বেসিক্যালি আপনি কোন ধরনের স্কিল পারেন এটা সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছেন এবং আপনার অফারিং গুলো দিয়ে রেখেছেন যে এই কাজের জন্য আমি এত টাকা, ওই কাজের জন্য আমি এত টাকা নিব, এরকম আর কি জিনিসটা। আর প্রপোজাল লেটার হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে কাজের বিজ্ঞপ্তি দেয় তখন আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন ফার্স্টে। কভার লেটার মূলত বলে এটাকেই। সো ক্লায়েন্টকে যে লেটারের মাধ্যমে আপনি অ্যাপ্রোচ করবেন এবং লেটারটাকে লেটারটা পড়ে ক্লায়েন্ট আপনাকে কনভিন্সড হবে এবং আপনার সাথে যোগাযোগ করবে এবং দেন আপনাকে কাজটা দিবে, সেটাই বেসিক্যালি প্রপোজাল লেটার। যখন আপনি ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন তখন এগুলো আস্তে আস্তে অনেক কিছু জেনে যাবেন এবং বুঝে যাবেন। সো এই ভিডিও থেকে আমরা যে জিনিসগুলো মূলত শিখতে পারলাম যে ফ্রিল্যান্সিং শুরু করার মূলত 5টা স্টেপ, যেখানে প্রথম স্টেপে ছিল একটা স্কিলকে যথাযথভাবে শেখা এবং ওই একটা স্কিল শেখার যে 4টা স্টেপ, হ্যাঁ, যে কোন 4টা স্টেপে শেখা যায়, দেন কাজের পোর্টফোলিও তৈরি করা এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করা এবং প্রোফাইল আপডেটেড রাখা, সেই সাথে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গ্রহণ করার সিস্টেম ডেভেলপ করা এবং মার্কেট প্লেস অনুযায়ী একটা গিগ তৈরি করা এবং ক্লায়েন্টকে যথাযথভাবে জব প্রপোজাল সেন্ড করা। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে ক্লিয়ার কাট বুঝতে পারলেন যে ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনার কি কি লাগে। খুব ইজি এই 5টা স্টেপ, এই 5টা স্টেপ দিয়েই কিন্তু মূলত আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। সো আজকে থেকে আশা করি আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার যে আপনাকে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে হয় তাহলে কিভাবে বা কোন স্টেপে বা কোন উপায়ে অবলম্বন করে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে সেই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।